পবিত্র কোরআনকে নিয়ে অশ্লীল মন্তব্য করার অভিযোগে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করল ভালুকা, দিকনগর, দেপাড়া ও রুইপুকুর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। অভিযুক্ত ব্যক্তির নাম অসীম সরকার বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধেবেলায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভ চলাকালীন অভিযুক্তের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, এই ধরনের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে এবং সমাজে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে পারে। তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা থাকলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের অভিযুক্ত হচ্ছে সম্প্রতি আমাদের নদিয়ার হরিণঘাটার যে মাননীয় বিধায়ক, একজন জনপ্রতিনিধি অসীম সরকার সম্প্রতি একটা বক্তব্য দিয়েছে জনসমক্ষে এবং মিডিয়ার সামনে, যে 17 জন শয়তান মিলে একটা কোরআন শরীফ লিখেছে এবং সেটা বাজে, এরকম ধরনের একটা জনসমক্ষে একটা বাজে কুরুচিকর মন্তব্য করেছে, যার ফলে সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এবং ভারতের বাইরেও আমাদের যে 250-300 কোটি আমাদের মুসলিম ধর্মের মানুষরা আছে, তাদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমরা বাস করি সব মিলেমিশে, সেইটা সম্প্রীতিটা বিভাজনের চেষ্টা করছে, যার ফলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে, উত্তেজনার সৃষ্টি হচ্ছে, একটা পুরোপুরিভাবে উত্তেজনারময় পরিস্থিতি উনি সৃষ্টি করে দিয়েছেন। তার জন্য আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। আমরা ওনার বিরুদ্ধে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় আজকে এফআইআর করলাম এবং আমরা বলে দিয়ে এসেছি যে ওটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে, যার ফলে একটা ব্যাপক উত্তেজনার সৃষ্টি হচ্ছে। যত দ্রুত সম্ভব যাতে ওনারা অ্যাকশান নেয়, না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আর কি কর্মসূচি আছে আপনাদের? আমরা আজকে বলে এসেছি যে যদি দ্রুত সম্ভব আমাদের এখানে না হয়, আজকে আমরা কুশপুতুল পোড়াবো। যদি দ্রুত সম্ভব না হয় কোনো অ্যাকশান, আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব। আমরা আবার রাস্তায় নামবো, বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আপনার নাম? আমার নাম হচ্ছে সোহেল রানা, আমি একজন আইনজীবী।